ভালো থাকাটা আজ কেন কিছু লোকের সহ্য হচ্ছে না। দেখো, কারোর ভালো দেখলে কিছু কিছু মানুষের কেন জ্বলে। তোমরাও ভালো থাকো, তোমাদের মতন তোমরা ভালো থাকো, তাই না বোন? তোমরা তোমার দেখো, মিকিকে আনার পর আমরা সবাই এখন বসে আছি, 2:30 বাজে। এই যে বোন উপর থেকে চা করে আনলো। এই যে এর মাথায় অ্যালোভেরা মাখাতে হলো, এর মাথায় তেল মাখাতে হলো। কে কে চা খাবে চলে এসো। এই যে বেলা 2:30টার সময় চা খাচ্ছি আমরাও পাগল, আর এদেরও পেয়ে গেছি পাগল। ও গুড়ের চা আবার। এই উমানে টুকু তো খাবে না, চাটা দেখতে ভালোই হয়েছে। এখন তরকারি, এই উঠে পড়ো, তরকারি হচ্ছে, কখন খাবো জানি না, এখন চা খাওয়া হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সবাইকে অনেক ভালোবাসা জানিয়েই ব্লগটা অলরেডি শুরু করে দিয়েছিলাম, ইন্ট্রোটা এখন দিলাম। তা আগের দিনেই দেখলে, মানে আগের পার্টেই দেখলে যে আমরা মিকিকে দেখিয়ে এসে খুবই ক্লান্ত ছিলাম। অত বেলায় বোন উপর থেকে চা করে এনেছিল, সবাই চা খেলাম। তারপর কিন্তু আমরা এখনও কিন্তু সবাই আছে, শুধু ছোটো বোন উপরে চলে গেছে। তাই এখানে টুকু, মানে বাবু কিন্তু বোন বলে টুকুকে, আর টুকু অনেক ছোট আমাদের বাবুর থেকে। ছোটোবেলাতেও বাবু নাচ শেখাতো আর এখনও নাচ শেখাচ্ছে। তাই এখন আবার একটু একটু টুকু লজ্জা পায় দাদার কাছে। যাই হোক, এরা কিন্তু ভাই বোন। তা ওটাই ঘরে একটু নাচ প্র্যাকটিস করছে। এরপর আমরা খেয়েছিলাম কখন জানো, 4:30টার সময়। সবাই মিলে খুবই গল্প করছিলাম। আর আজকের ভয়েসের মধ্যে একটু টুকটাক আওয়াজ পাবে, কারণ সবাই আছে, সবার মধ্যে বসেই কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। তা এই হলো ব্যাপার, সবাইকে নিয়ে মিলেমিশে থাকতেই ভালোবাসি আমি। তা এই জিনিসটাই আমি অনেক দিন মিস করতাম। সব সময় ভাবতাম শ্বশুরবাড়িতে ননদ, দেওর, ভাসুর, শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করব, কিন্তু সেটা তো আর আমার কপালে নেই। তা বাপের বাড়িতেও যারা আমার পাড়ার আছে, যারা এখন আমার সাথে কথাও বলে না, তারাও জানে যে আমি কীরকম মানুষ, বা সবার সাথে মিশতে ভালোবাসি কিনা, ঝগড়া করি, সবাই জানে। কিন্তু হ্যাঁ, তারা হয়তো মনে মনে ভাবছে যে হ্যাঁ সত্যি কথাটাই বলছি। তাই এটাই হলো ব্যাপার, যে যাই বলুক, তোমরাও সব সময় আমাকে বলছো যে দিদিভাই যে যাই বলুক কান দেবো না। হ্যাঁ, আমি তো কান দিই না, কিন্তু কিছু কিছু সময় না মুখটা খুলতে হয়। তা না হলে কি জানো তো, যারা মূর্খ হয় তারা কি ভাবে জানো তো, যে আমরাই বলে যাই, ওরা তো চুপচাপ থাকে। কিন্তু মাঝে মাঝে তাই জন্যই একটু করে উত্তর দিতে হয়, তা না হলে তোমাকে সব সময় ওই কি বলো তো, মানসিকভাবে টর্চার করবে। তা এটা হচ্ছে, দেখো সন্ধ্যাবেলায় মিকি কিন্তু একটু একাই থাকতে চাইছে। আর একটু টয়লেটও করে ফেলেছিল মেঝের মধ্যে। আমি পুছে টুছে দিয়ে সন্ধ্যাবেলায় গা হাত পা ধুয়ে এসে, আর এখানে দেখো মিকি কিন্তু ঘুমানোর চেষ্টা করছে। আর এই যে এখানেই হিসু করেছিল। আর এটা পরের দিন সকালে। ও কিন্তু সারা রাত আমাদের সাথেই শোয়, আর সকাল হলেই বাবুর ঘরে চলে যায়। বাবুর ওই পাখাটাও ডাইরেক্ট টেবিল ফ্যানটা লাগে, তো ওর খুব ভালো লাগে। আর আজকে দেখো বান্টিকে নিয়ে গেছি, ওর পটিতে গেলেই তো একমাত্র আমি বিছানাটা ফাঁকা পাই। তা পটি, চান, ব্রাশ সব কিছু করে আসার পরেই কিন্তু অনেকটা সময় লাগবে, ততক্ষণে আমি বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি। আর এগুলো যাবে পার্সেল, একটা যাবে একটু দূরে, আর এগুলো যেখানে যাবে সেখানে হচ্ছে কভার করতে হবে না। এই হলো আজকে। চান হয়ে গেছে বাবা? আচ্ছা আচ্ছা, ব্রাশ কে করেছে বলে দাও? একা। আজকে কিন্তু আগের ভিডিওতে দেখেছো বান্টি একা একা মুড়ি খাচ্ছিল, আর আজকে কিন্তু একা একা ব্রাশ করেছে, বলো? আচ্ছা, এবার কি করবে? গাড়িটা খেলবে বসে বসে? কি করবে বলো? আচ্ছা, নিচে তো রাখা যাবে না তোমাকে বাবা, তুমি তো পড়ে যাবে, মাথায় লেগে যাবে। আচ্ছা, কার জন্য? এই যে এর জন্য, ম্যাডাম। একে বান্টি হচ্ছে ম্যাডাম বলে, ম্যাডামের জন্য, তাই তো? ঠিক আছে, খেলা করো। হ্যাঁ, কি রে, খেলা করো। হ্যাঁ,
বান্টির মুখেই শুনলে বান্টি কিন্তু একা একা একটু একটু খেতে শিখে যাচ্ছে, ব্রাশ করতে শিখছে। কিন্তু কি বলতো, ওর শরীরে অনেক কমজোরি, ওকে একটু ভালো প্রোটিন দিতে হবে। ফল খায় না। যাই হোক, ওর বাবা যখন ছিল সব কিছু প্রোটিন দিতে পারতাম, এখন তো আমি সেই মতন দিতেই পারি না। তা যেরকম পারি তেমন কিন্তু ওকে খাবার দাবার দিই। আর তোমরা কেউ হয়তো ভাবতে পারো যে বিছানায় খাওয়াচ্ছি কেন। দেখো, আমি হাতেই নিয়ে খাওয়াই ওকে। আমরা কিন্তু নিচে বসে খাই আর বাবু টেবিলে খায়। কেন বলো তো এইভাবে খাওয়াচ্ছি? ওকে এমনি আমরা যখন পটি টয়লেট মানে চান করাতে নিয়ে যাই, দুজনে মিলে ধরে নিয়ে যেতে হয়। সেই একজন হাত ধরে একজন পা ধরে, খুব কষ্ট করেই নিয়ে যাই গো। তা আবার খাওয়াতে বসবো তো বারবার নিচে পড়ে যাবে, তাই ও একটা সেটে বসে, ওই জায়গাটায় ও নিজেকে সেফটি মনে করে। তাই ওই জন্যই আমরা কিন্তু এইভাবে খাওয়াই। আর 2:30 বেজে গেছে, দেখেছো বান্টি কিন্তু ঘুম থেকে ওঠে অনেক দেরিতে, কারণ অনেক রাত অবধি ও জেগে থাকে। তাই দেরি হয়ে গেল। সকাল 11টা 11:30 বেজে যায় ওর উঠতে। তখন আমি কিন্তু চলে আসি, এসে ওকে দুধ, হরলিক্স, কর্নফ্লেক্স এগুলো খাওয়াই। তারপর ও পটি করে, চান করে। আর ও অনেক রাত অবধি জেগে থাকতো আগেও, তোমরা অনেকেই জানো। যখন দাদা ভাই ছিল তা কিছু বলি না, বললেই রেগে যায়, বলবে কি বাবার কাছে দিয়ে আসো, তাই আর কিছু বলি না। বৃহস্পতিবার ছিল, সন্ধ্যা দিয়েছি। সন্ধ্যা দিয়ে একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম, সেগুলো হচ্ছে জামা কাপড়ের। তা জামা কাপড়ের শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তারপরেই বোন আসলো, বাবান পড়ে আসলো, টুকু পড়ে আসলো। সবাই মিলে কিন্তু আমরা এইভাবেই গল্প করছি। আর প্রতিদিনই হয়তো তোমরা ওদের আমার ব্লগে দেখবে, কারণ ওরা আমার পরিবারের একটা অংশ হয়ে গেছে। তাই পরিবারের কোনো মানুষকে তো বাদ দিয়ে আমরা কিছু করতে পারি না, তাই ওদের সবসময়ই দেখতে পাবে। घर से पेप्सी वाले डोली बुरी नजर ना ट्यूब पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे नींबू पानी। টমি ডাকছে তোকে, তোকে তোকে টমি ডাকছে। এই টমিকে ঘরে ঢুকতে দিচ্ছ বোন? না না, টমিকে কেন ঘরে ঢুকতে দেওয়া হয় না বল বাবান? কেন কি পটি খেয়ে নিয়েছে কাদের বাইরে, আর ওরা কেউ ওদের ডগিটাকে ঘরে ঢুকতে দেয় না। দেখলেই দেখছি ওপরে গেটের সামনে শুয়ে যায়। এতদিন আছে তোমাদের সাথে তো অভ্যেস হয়ে যাওয়ার কথা, বলো। আচ্ছা বোন, আচ্ছা দেখি তোমাদের অনেকে তোমাদের অনেক ভালোবাসা জানিয়েছে, তোমাদেরকে অনেক ভালোবাসা জানায় প্রত্যেকটা ভিডিওতে। তা তুমি কি বলতে চাও? আমি এটাই বলতে চাই, তুমি যেমন আমাকে ভালোবাসা দিয়েছো, আমিও আমার তরফ থেকে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। কারণ তোমাদের সবাইকে, টুকুকে, বাবানকে, তোমাকে সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছে। একজন বলেছে যে ওরা নন বেঙ্গলি, ওরা সত্যি খুব ভালো মানুষ হয়। তা বলো যে তুমি কি প্রথম থেকেই নন বেঙ্গলি? না না, আমি প্রথম থেকে নন বেঙ্গলি না, আমি বাঙালি, পিওর খাঁটি বাঙালি। হ্যাঁ খাঁটি বাঙালি। হ্যাঁ, আর ওর বিয়ে হয়েছে নন বেঙ্গলি। যাই হোক, ভালোবাসা তোমরাও আমাদের সঙ্গে সম্পর্কটা এইভাবেই, রাগ হবে যাই হবে সামনে, হ্যাঁ ভালোবাসা ছাড়া কিছু নেই, কিছু নেই। আমার মানুষ আছে। তোর মা কি? আমার ম্যাম ব্রাহ্মণ, তো আমি খাঁটি বাংলা ভাষায় কথা বলি, বলে এই ভাষায় বলবি না, আমাকে শিখিয়ে দিচ্ছ ওই ভাষা, ব্রাহ্মণ সংস্কৃত ভাষা। হ্যাঁ, তুই কি করছিস? মানে আমি না মেদিনীপুরে থাকতাম, তো মেদিনীপুরে একটু টান এসে যায়। আমার 4 ভাই আজকে কি খেলি? হস্টেলে থাকতো বোন। মেদিনীপুরে হস্টেলে থাকতাম, তো এবার মেদিনীপুরেতে সারা বিকেলটা মেদিনীপুরে আসে পড়ে সেই রকম ভাষা বলে দিন, তোরা কি খাচ্ছিস, কি করছিস, এই কথাটা বলছি। তো তখন ওর ম্যাম বলে, এই ছি চা করবি না। তুই আজকে কি খেলিস? না তুই আজকে কি খেলি? দাঁড়া, আমার শ্বশুর বাড়িতে হচ্ছে কি খাউরু, কোথায় যাউরু, কাই যাউরু, কে আইলি রে আমার শ্বশুর বাড়িতে? সবাইকে আকচি। আজকে সন্ধেবেলায় একটুখানি ভিডিও করেছিলাম, ওই শর্ট ভিডিও।
তারপরে ভেবেছিলাম যে তোমাদের কাছে কিছু কথা বলবো, কিন্তু একদম করতে পারছি না, কারণ সবাই এত আছে, এত আওয়াজে হচ্ছে না। তা সবাই মিলে দেখো, তোমাদের যেটা বলি একদমই সত্যিই বলি, যে সন্ধ্যে থেকেই কিন্তু আমরা এতক্ষণ, ছোট বোনও ছিল, ছোট বোনও চলে গেল, সবাই মিলেই কিন্তু আমরা সবাই গল্প করি, একসাথে থাকি সন্ধ্যের পর। সকালে যে যার কাজ থাকে, আর বুঝি না এই আমাদের ভালো থাকাটা কেন কিছু লোকের সহ্য হচ্ছে না। দেখো, আমরা তো কারোর খাচ্ছি না, কারোর পড়ছি না, কারোর কাছে চাইতেও কিছু যাচ্ছি না, নিজেদের মতন থাকার চেষ্টা করছি, কিছু থাকুক না থাকুক। আমি বুঝি না যে কারোর ভালো দেখলে কিছু কিছু মানুষের কেন জ্বলে। তোমরাও ভালো থাকো, তোমাদের মতন তোমরা ভালো থাকো, তাই না বোন? তোমরা তোমাদের মতন ভালো থাকো, নিজেকে বানিয়ে নিতে হবে। হিংসা করলে আজকে আমি তো বিশাল টাকা পয়সা রোজগার করছি না, বা বিশাল বাড়ি তুলে নিইনি, দিন আনছি, দিন খাচ্ছি, কোনো রকমে বেঁচে আছি, আর ঠাকুরের কাছে নিজের মরণ কামনা করছি সব সময়, যে কতক্ষণে যেতে পারবো। আর যদি কিছু ভুল করি, কিছু পাপ করি, রাস্তার লোকেরা কি দেখতে পাচ্ছে না আমাকে আমি কিভাবে আছি? প্রত্যেকটা মানুষ আমাকে সাপোর্ট করছে, বলছে তুমি এগিয়ে চলো, বলছে তুমি এগিয়ে চলো, ভালো থাকো। তারা কি দেখছে না আমার চাল চলন, আমার কথাবার্তা, আমি কি করছি না করছি? এই মানুষগুলো সন্ধ্যের পর থেকে বোন আসছো তো বলো, বা সকালবেলায়, এই এখন রাত্রির বেলা আছে, এটা তো মিথ্যে কথা নয়। আর কাউকে বানিয়ে কিছু শেখানোও যায় না যে এদের শিখিয়ে দিচ্ছি, এরা চোখে সবটাই দেখছে। তাই একটা কথাই, তোমার যারা মানে কজন, মানে আমাকে যারা প্রথম থেকে দেখছে, বা আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনেরা কিছু বলবে না, যারা বলছে তারা ওই তোমরা সবাই জানো, আর ইউটিউবেরও কেউ না, কিছু কয়েকটা নোংরা মানুষ, 2-3টে। তা তোমরা নোংরা কথা বলেই যাও, ভগবান যদি উপরে থাকে, হ্যাঁ আমার স্বামীকে, হ্যাঁ তারাই বলবে। আর আমার স্বামীকে কেড়ে নিয়েছে বলে ভগবান ভেবো না যে কোনো পাপে চলে গেছে। হ্যাঁ, ভগবানের তাকে প্রয়োজন পড়েছে, আর সবাই জানি ভালো মানুষরা বেশি দিন থাকে না। তা এটাই হলো, হয়তো ভগবান আমার ওপর অনেক দায়িত্ব দিয়ে রেখেছে, সেগুলো আমাকে পালন করতে হবে। তা সেই জন্যই হয়তো আমি এখনও বেঁচে আছি, আর সেটাই পালন করব। আর হ্যাঁ, আমার স্বামীর প্রত্যেকটা আত্মীয় স্বজনকে আমি সসম্মানে আমার বাড়িতে রাখবো। সেটা যে যাই বলুক, সে যত দূর যেতে হয় তত দূর যাব, লড়াই করব। আমার স্বামীর প্রত্যেকটা আত্মীয় স্বজন তার, আমার নিজের, আর বাপের বাড়িরও মানুষরা যদি আমাকে সসম্মানে ভালোবাসে, তারাও ভালোবাসা পাবে। এটাই হলো কথা, যে ভালোবাসা দেবে ভালোবাসা পাবো। তা এইটাই বলার জন্য, যে কারোরটা দেখে হিংসা না করে, না জ্বলে, নিজের কর্মটাকে ভালো করো, যে দেখো নিজে কি করেছো, সেটাই দেখো, তাহলে বুঝবো যে হ্যাঁ মানুষের মতন মানুষ। এত পাপ করেছো, পাপ করছিস, এরপরে তো অন্তত একটু ভালো কিছু কর, যে হ্যাঁ এতগুলো মানুষকে সর্বনাশ করার পরেও কিভাবে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছিস। উপরে যদি ভগবান থাকে, তোদের বিচার ভগবান করবে। আর চলো, এগুলো সোশ্যাল মিডিয়ায় একদমই আনতে চাই না, কিন্তু অনেক সময় সহ্য করতে পারি না, তা এই হলো ব্যাপার। আর আমার চোখের তলায় অসম্ভব কালি পড়ে গেছে, কারোর চোখে পড়েনি, আমার বাবান সোনার চোখে পড়েছে। এই যে আমার বাবান সোনার চোখে পড়েছে। আমার বাবান সোনা আমাকে ভীষণ ভালোবাসে, বা মানে হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে টুকু এসে বলে যাচ্ছে, বাবান সোনা হচ্ছে আমার ছেলে, টুকু মেয়ে, আমার বান্টি, বাবু, আমার পুটাই সোনা, এদের সবাইকে নিয়েই এগিয়ে যাব। আর তোমরা আশীর্বাদ করো, পাশে থেকো। আর কিছু কিছু সময় মুখ খুলতে হয়, তা না হলে মানুষ মারিয়ে চলে যাবে। এটাই হলো কথা। কারোর খাই না, কারোর পড়ি না, তার জন্য আমার কোনো ব্যাপারে কেউ যেন না নাক গলায়। চলো টাটা, সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি, বাই বাই, চলো টাটা।